আচ্ছা, তো আমরা গতদিন মডেলিং ও ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ট্র্যাক পর্যন্ত দেখছিলাম। তো মডেলিং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যেটা, সেটাতে আসলে আমি তোমাদের এই গ্রাফটা দেখাইছিলাম যে সময়ের সাথে সাথে যে টাইমের যে আস্তে আস্তে হয়, তোমাদের ডিকেটা হয় সেই জিনিসটা। কারণ যখন একদম প্রথম প্রিসিপিটেশনটা হয়, প্রথম প্রিসিপিটেশনের সময় কিন্তু ইনফিল্ট্রেশন অনেক বেশি হবে, কারণ সয়েলটা ড্রাই অবস্থায় থাকবে। আর যেহেতু সাফিসিয়েন্ট অ্যামাউন্টের পানি আছে, সেই ক্ষেত্রে ইনফিল্ট্রেশনটা বেশি হবে। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হবে, যে অলরেডি কিন্তু সয়েলটা পানি দ্বারা ওয়েট অবস্থায় আছে, তো সেখানে যতটুকু ইনফিল্ট্রেশন হওয়ার কথা তার চেয়ে কিন্তু কম হবে। তো এইভাবে এই গ্রাফটা আসলে তোমাদের এটাই বোঝানো হচ্ছে। তো এই গ্রাফটা এখান থেকে দেখতে হবে। আর এই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা যে ফর্মুলা দিয়ে কাজ করে সেটা হলো এটা, এবং এই ফর্মুলাটাও তোমাদের মুখস্থ রাখতে হবে, এটাতে আমরা ম্যাথ করব। এফপি ইকুয়াল টু ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ইকুয়েশন আছে এই ডিকে অফ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো হর্টনস ইকুয়েশন। হর্টনস ইকুয়েশনটা কি দেখো, এফপি ইকুয়াল টু এফসি প্লাস এফ নট মাইনাস এফসি ই টু দি পাওয়ার মাইনাস কে এইচ। 0 থেকে টিসি পর্যন্ত সময়ের জন্য আমরা এটা করব। এফপি হলো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যখন টাইমটা শুরু হবে সেটা, এফ নট ইনিশিয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এফসি ফাইনাল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, আর কে এইচ হলো হর্টনস ডিকে কোফিশিয়েন্ট। তো তোমরা এখান থেকে এই ইকুয়েশনটা দেখবা এবং এটা শর্ট নোটটা মুখস্থ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া আরো ইকুয়েশন আছে, দেখো ফিলিপস ইকুয়েশন, তারপরে কস্টিয়াকভ ইকুয়েশন, এগুলা রিডিং দিবা তোমরা, ঠিক আছে? এগুলা রিডিং দিবা, এস্টিমেশন গুলো লাগবে না। এটু পর্যন্ত এর মধ্যে হর্টনসটা ভালোভাবে দেখবা, আর বাকিগুলো তোমরা রিডিং দিবা, এগুলা লাগবে না। আচ্ছা, আমরা আসি এখন 3.9 হর্টনস ইকুয়েশন দিয়ে ম্যাথ। দেখো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেওয়া আছে এফপি 3 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2টি। এটা কিন্তু হর্টনস ইকুয়েশন যেটা আমরা একটু আগে দেখে আসছি সেটা না। তো এটা একটা রিপ্রেজেন্টেটিভ হর্টনসের ইকুয়েশন দেওয়া আছে। যদি দেওয়া থাকে কোনোটা কোয়েশ্চেনে সেটাই ইউজ করতে হবে, যদি দেওয়া না থাকে তাহলে তোমরা হর্টনসের যে মুখস্থ করে আসা যে ইকুয়েশনটা সেটা ইউজ করতে পারবে, আদারওয়াইজ ইউজ করতে পারবা না। এফপি এখানে বলা আছে সেন্টিমিটার পার আওয়ারে, টি হলো আওয়ারে, এবং 60 মিনিটের টোটাল ডিউরেশন দেওয়া আছে, এবং প্রথম 30 মিনিট এবং পরের 30 মিনিটের যে ইনফিল্ট্রেশনের ডেপথ সেটা মেজার করতে বলছে। তো যেটা বলে আসলাম যে জেনারেলাইজ যে ইকুয়েশনটা সেটা, এবং এফপি হর্টনসের ইকুয়েশন যেটা সেটা দেওয়া আছে। এখন এখানে এই ভ্যালুটা ইনপুট দিতে হবে। প্রথম 30 মিনিট মানে 0 থেকে 0.5, আর পরের 30 মিনিট 0.5 থেকে 1, এই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো খুবই ইজি ম্যাথটা। এখানে ইকুয়েশনটা ইনপুট দিলাম, দেওয়ার পর 0 থেকে 0.5। তোমাদের এত ডিটেলসে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, কারণ এখানে ইন্টিগ্রেশন তোমরা পারো কি পারো না সেটা আমি জাজমেন্ট করতে বসিনি। তোমরা ম্যাথটা করতে পারো নাকি সেটা আমার জানার দরকার। এই সেম ক্যালকুলেটর যদি এটুকু উঠাও, অ্যান্সার ক্লিক করলে এটা চলে আসবে, তোমরা ওভাবে করতে পারো, সমস্যা নেই। তো এখান থেকে 0 থেকে 0.5 এর জন্য একবার ইন্টিগ্রেশন করবা, 0.5 থেকে 1 এর জন্য একবার ইন্টিগ্রেশন করবা। বোঝা গেছে ম্যাথটা? জি রেসপন্স করো তোমরা, তাহলে আমার জন্য ইজি হবে। আচ্ছা, এরপরে 3.10 নাম্বার ম্যাথটা দেখো, একটা স্মল ওয়াটার শেডের এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল মানে রেইনফল শুরু হওয়ার আগে 6 সেন্টিমিটার, রেইনফলের সময় 8 ঘন্টা, যেটা স্টর্মের সেটা 1.2, টোটাল ইনফিল্ট্রেশন হচ্ছে 8 ঘন্টা, এবং ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দেওয়া আছে 15 সেন্টিমিটার। কে এইচ এর ভ্যালু মেজার করতে বলছে। দেখো এখানে কোনো ইকুয়েশন কিন্তু গিভেন নাই, এই জন্য তোমরা হর্টনসের যে ইকুয়েশনটা আমরা মুখস্থ করছিলাম সেটা আমরা ইউজ করতে পারবো। তো জেনারেলাইজ ইকুয়েশনের মধ্যে এফপি এর ভ্যালুটা ইনপুট দিলে আমরা এখান থেকে এটা পাবো। যেহেতু কে এইচ বের করতে হবে, কাজে বাকি সবই এখানে কনস্ট্যান্ট। তো এখন টি এর ভ্যালু এখানে যদি ইনফিনিটি সময়ের জন্য হয় বা খুব লার্জ একটা টি এর ভ্যালু থাকে 0 থেকে ইনফিনিটি, সেই ক্ষেত্রে ফুল টার্মটা কনভার্ট হয়ে আসে 1/kh। আমরা একটা ইনফিনিটির সময় একটা কনসিডার করে নিছি,
এরপর এখান থেকে ইকুয়েশনটা দাঁড়ায় FP equal to FCT plus F naught minus FC divided by KH. দেন FP এর ভ্যালু আমরা জানি, F naught ইনিশিয়াল যেটা সেটা আমরা জানি, আর ফাইনাল কন্ডিশনের জন্য 1.2, T এর ভ্যালু 8, সবই দেওয়া আছে। এখান থেকে K এর H এর ভ্যালু বের করতে পারবো। খুবই ইজি ম্যাথ, এক্সারসাইজে সিমিলার টাইপস এর ম্যাথ গুলা দেখে নেবা। আচ্ছা, এরপর আসি ফাইন্ডেক্স, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখানকার ম্যাথও খুবই ইম্পর্টেন্ট, ইউজুয়ালি এখান থেকে ম্যাথ আসে, ফ্রিকোয়েন্ট ম্যাথ আসে। তো দেখো এখান থেকে ফার্স্টে তোমাদের যেটা দেখতে হবে, এখানে ইনফিল্ট্রেশন ইন্ডেক্স, এখানে ডেফিনেশন আছে, হাইড্রোলজিক্যাল ক্যালকুলেশন ইনভলভিং ফ্লাড ইজ ফাউন্ড কনভেনিয়েন্ট টু ইউজ আ কনস্ট্যান্ট। মানে ইনফিল্ট্রেশনের সময় এই স্টোন যখন হয় তখন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বা ইনফিল্ট্রেশন রেটটা মেজারমেন্টের জন্য একটা কোফিশিয়েন্ট ইউজ করা হয়, সেটা কি বলতেছি ইনফিল্ট্রেশন ইন্ডেক্স। এখানে ফাই ইন্ডেক্স পাবা, এরপরে নেক্সট ক্লাসে আমি ডাব্লিউ ইন্ডেক্স দেখাবো, দুইটা ইন্ডেক্স আছে, ফাই ইন্ডেক্স, ডাব্লিউ ইন্ডেক্স। ফাই ইন্ডেক্সটা দেখো, ফাই ইন্ডেক্স ইজ দ্য এভারেজ রেইনফল above which the rainfall volume is equal to runoff. এই গ্রাফটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো রেইনফল ইন্টেন্সিটি সেন্টিমিটার পার আওয়ারে দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে। এখন যখন প্রথম বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের মেজর অ্যামাউন্টের পানি কি হয়, রান অফে চলে যায়, আর অল্প কিছু পানি কি হয় এখানে মানে ইনফিল্ট্রেট হয়ে যাচ্ছে, যেটাকে এখানে লস বলা হচ্ছে। এইটুকুকেই আমরা বলতেছি ফাই ইন্ডেক্স। এই মিনিমাম যে এভারেজ যে রেইনফল, সেটার উপরের পোর্শনটা কি বলতেছি যে রেইনফল ইকুয়াল টু রান অফ, আর এটার নিচের যে কন্ডিশনটা সেটাকে বলতেছি আমরা ফাই ইন্ডেক্স, মানে এভারেজ যে রেইনফল সেটা। এখানে আছে ডেফিনেশনটা ফাই ইন্ডেক্স এর, এখানে অনেক কিছু কথাবার্তা আছে, এটাকে সামারাইজ ওয়েতে আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, যদি রেইনফল ইন্টেন্সিটি ফায়ার ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে কোনো রান অফ হবে না। মানে কি, যদি এখানে হয় কোনো ভ্যালু, তাহলে কি এখানে কি রান অফ আছে? এখানে কিন্তু রান অফ নয়, রান অফ কিন্তু এখানে। আর আয়ের ভ্যালু যদি ফাই ইন্ডেক্সের চেয়ে বড় হয় তাহলে রান অফ হবে। তো এখানে এটাই বলা আছে যে যদি এখানে intensity is less than 5, infiltrate rate is equal to rainfall intensity। এখানে কথাবার্তাগুলো এগুলোই বলা আছে, এখান থেকে রেইনফল এক্সেস, ইফেক্টিভ রেইনফল, এই ডেফিনেশন গুলো আমাদের লাগবে। আর এখানে যে কন্ডিশন ডেসক্রিপশনটা লাগবে। কন্ডিশন আমি তোমাদের যেটা বললাম সেটাই, যে যদি আয়ের ভ্যালু হাই ইন্ডেক্সের চেয়ে ছোট হয় তাহলে কোনো রান অফ হবে না। মানে এখানে তো কোনো রান অফ নেই, এই পোর্শনটা, এই জোনটা। আর যদি এই জোনের উপরে হয় তাহলে অবশ্যই রান অফ থাকবে। আচ্ছা, এখানে ফাই ইন্ডেক্সের একটা ফর্মুলা আছে, আচ্ছা দেখো, পি আর আর হলো প্রিসিপিটেশন রান অফ, আর টিই হলো ডিউরেশন অফ রেইনফল এক্সেস, ডিউরেশন অফ রেইনফল এক্সেস। আচ্ছা, এন হলো পালস, কতগুলো টাইম দেওয়া থাকবে কোশ্চেনে সেটার পালস। আর একটা ভ্যালু পাবা এম, এম ইকুয়াল টু রেইনফল এক্সেস এর পালস, এটাও পালস বাট রেইনফল এক্সেস এর পালস, এটা নাম্বার অফ পালস কতটুকু ডিক্রিজ করতেছে। আচ্ছা, এখানে যে ট্রায়াল এন্ড এরর প্রসেস স্টেপস গুলো আছে, এই স্টেপস গুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু এখানে এটা আমি যদি বুঝাই, তোমরা এটা বোঝানোর চেয়ে ম্যাথের স্টেপস গুলো বোঝাটা ইজিয়ার। যে ম্যাথটা যদি করাই তাহলে ম্যাথ কিভাবে করতেছি, প্রথমে এন এর ভ্যালু ধরবো, তারপরে কিভাবে কি করবো, ম্যাথটার স্টেপসটা যদি বুঝতে পারো তাহলে এই স্টেপস গুলো লিখতে পারবা। এই কারণে আমি এটা তোমাদের বুঝাচ্ছি না, ম্যাথের স্টেপসটা তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো 3.11, এটার সিমিলার টাইপস এর প্রবলেম পাবা হলো 3.18, 3.19 এক্সারসাইজে এই দুইটা ম্যাথ পাবা। আর এই ম্যাথটা তোমাদের এখানে যেভাবে করা আছে সেভাবে আমি করাবো না, তোমাদের আমি একটু ইজি ওয়েতে করাবো, আমার সাথে সাথে ম্যাথটা তুলতে হবে, না হলে পরবর্তীতে বুঝবা না। আচ্ছা দেখো,
দেওয়া আছে কি 10 সেন্টিমিটার প্রেসিপিটেশন, পি এর ভ্যালু দেওয়া আছে, ডিরেক্ট রান অফ দেওয়া আছে 16 আওয়ার, এখানে ডিউরেশন অফ রেইনফল, রেইনফল এক্সেস না কিন্তু এটা ডিউরেশন অফ রেইনফল দেওয়া আছে। আর ফাইন্ড ডেক্স এস্টিমেট করতে হবে প্রত্যেকটা ডেলটি 2 আওয়ার, দেখো ইন্টারভাল গুলো 2 আওয়ার। তো সলিউশন যখন শুরু করবা প্রথমে কাজ হবে তোমার একটা টেবিল করা, টেবিলের ফার্স্ট রো এটা, সেকেন্ড রো এটা, প্রথম রোতে টাইম গুলা যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে সেটা লিখলা, সেকেন্ড রোতে কিউমুলেটিভ রেইনফল যেগুলো আছে সেগুলো লিখলা। এরপরে একটু তুলনা আমার সাথে সাথে, নাম্বার অফ পালস, এই দুটার মাঝখানে কয়টা পালস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, প্রত্যেকটা কয়টা ইন্টারভাল সেটা হলো পালস। এরপরের রোটা হবে আই সেন্টিমিটার পার আওয়ার, ইন্টেন্সিটি অফ রেইনফল। এটা কিভাবে বের করবো, দেখো এই কলামের প্রত্যেকে আসবে 0.4 মাইনাস 0 ডিভাইড বাই 2 করলে কত আসে 0.2, প্রথম আয়ের ভ্যালু 0.2, তারপরেরটা হবে 1.3 মাইনাস 0.4 ডিভাইড বাই 2 করলে আসে 0.45। এইভাবে টোটাল 8টা ভ্যালু পাবা, 8টা ভ্যালু এই 8টা পয়েন্টে লিখবা, বড়টা মাইনাস ছোটটা ডিভাইড বাই 2, আবার এটা মাইনাস এটা ডিভাইড বাই 2, 5.1 মাইনাস 2.8 ডিভাইড বাই 2, এভাবে 8টা ভ্যালু পাবা। এভাবে তোমাদের 4টা রোয়ের একটা ইয়ে হবে, একটা চার্ট হবে আর কি। এই চার্টটা কি বুঝতে পারছো? জি মিস। মিস ওই যে আচ্ছা, ইন্টেন্সিটি অফ রেইন কি মানে পরের স্টেশন মাইনাস আগের স্টেশন ডিভাইডেড বাই 2 এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে বড়টা মাইনাস ছোট ডিভাইড বাই 2, এই পালসের দুই সাইডে দুইটা যে ভ্যালু থাকবে সেই দুইটার মধ্যে ডিফারেন্স ডিভাইড বাই 2, বোঝা গেছে? জি মিস। এটুকু পর্যন্ত তোলা হয়েছে? জি মিস। এখানে দেখছো ইনক্রিমেন্টটা, এখানে এই ইয়েটা হবে না, এটা আমি আমার মতো তোমাদের করাই দিচ্ছি। আচ্ছা এটুকু আমি, এরপরে যেটা, এরপরে আমি যেভাবে করাচ্ছি সেভাবে পরীক্ষা করব। এরপরে ট্রায়াল 1, ট্রায়াল 1-এ m ইকুয়াল টু n ইকুয়াল টু 8, কয়টা পালস পাইছো? 8টা, পালস নাম্বার কত? 8। এরপরে r ইকুয়াল টু সামেশন অফ i ডেল্টা ডেল্টা 5, r এর ভ্যালু দেওয়া আছে 5.8, সামেশন অফ i, সামেশন অফ i কোনগুলো, এই যে আই গুলা বের করে আসছিলাম না, রেইনফল ইন্টেন্সিটি, এই ভ্যালুগুলো বের করে আসছিলাম না, জি মিস। এই ভ্যালুগুলো হবে এখানে 0.2 প্লাস করে 0.25 পর্যন্ত সবগুলো ভ্যালু যোগ করবা। ডেল ডির ভ্যালু 2 ছিল, মাইনাস এম এর ভ্যালু 8, 5, এখান থেকে 5 আসবে তোমাদের 0.263। এটা পর্যন্ত বুঝতে পারছো? জি মিস। 0.263 এটার চেয়ে ছোট ভ্যালু আর আছে এই চারটার মধ্যে? 0.2520। তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই দুইটা বাদ। ট্রায়াল 2, m ইকুয়াল টু 6, n এর ভ্যালু কিন্তু 80 থাকবে, n এর ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি কাজ নাই আসলে। দেখো এই দুইটা ভ্যালু i লেস দেন 5, তাহলে কি রান অফ হবে? রান অফ ইকুয়াল টু 0 বলছিলাম না, এই কন্ডিশন কিন্তু আমাদের স্যাটিসফাই করবে না, তো এই কারণে এই দুটো ভ্যালু বাদ। এখানে এরপরে 6টা ভ্যালু নিয়ে কাজ করবো সেম আগের মতো। এরপরে r ইকুয়াল টু মানে 5.8 ইকুয়াল টু, এখন কোন কোন ভ্যালু হবে? 0.45, 0.75, 1.5, 0.90, এ পর্যন্ত। 0.80। 0.80 0.5
হ্যাঁ, এই টোটাল 6টা ভ্যালু, এই দুটো ভ্যালু বাদ। এরপরে 2 মাইনাস এখানে কত হবে m এর ভ্যালু 6 6 into 2 into 5, এখান থেকে 5 আসবে তোমাদের 0.275। এটার চেয়ে আর ছোট ভ্যালু আছে এখানে? এই দুটো তো অলরেডি বাদ হয়ে গেছে, এটুকুর মধ্যে আর ছোট আছে? no miss আচ্ছা, তাহলে এটুকুর মধ্যে আর ছোট নাই। তাহলে লিখবা i greater than 5, তার মানে কি কন্ডিশন স্যাটিসফাই। আমার এই দুইটা ট্রায়ালে হয়ে গেছে। তোমাদের পরীক্ষায় 2টা ট্রায়ালে নাও হতে পারে, তোমাদের 3টা ট্রায়াল লাগতে পারে। যে কয়টা ট্রায়াল লাগবে সে কয়টা, মানে প্রত্যেকটাতে পরে যদি এখানে যে কোনো ছোট ভ্যালু পাইতা সেগুলো বাদ দিয়ে দিতা, বুঝছো? এভাবে পরের ট্রায়াল আবার ওই কয়টা ভ্যালু বাদ দিয়ে, ধরো যে এখানে ছোট, একটা সেকেন্ড দাঁড়াও। তো এখানে এই দুইটা ভ্যালু আবার বাদ দিতে, তারপরে ট্রায়ালে আসতে ধরো যে 4টা। তো যে কয়টা ছোট বা যে কয়টা তোমাদের ট্রায়াল লাগে সে কয়টা ট্রায়াল নিয়ে করবা। ম্যাথটা কি বোঝা গেছে? জি মিস তাহলে এখান থেকে তোমরা এই স্টেপস গুলো লিখতে পারবা না, যে প্রথমে আচ্ছা আমি এটা তোলা হয়েছে, আমি তাহলে ইরেজ করে দেবো, এবং লাস্টে অবশ্যই কন্ডিশন স্যাটিসফাই করলে এটা লিখতে হবে। এটা হয়ে গেছে তোলা? জি মিস আচ্ছা, ক্লিয়ার করে দে। আচ্ছা, এখন দেখো, এখন আশা করি তোমরা স্টেপস গুলো লিখতে পারবা। যে প্রথমে কি আমরা m এর ভ্যালু বের করছি, তারপরে এই ফর্মুলায় বসাইছি, এরপরে i এর চেয়ে যদি বড় আসে সেই কন্ডিশন যদি স্যাটিসফাই করে সেটা করছি, যদি স্যাটিসফাই না করে তাহলে রিপিট করছি। এভাবে 4টা স্টেপস। এখন স্টেপস গুলো কি বোঝাটা ইজি হয়েছে না? জি মিস সিমিলার টাইপসের 3.18 3.19 দুইটা ম্যাথ পাবো, দুটো ওখান থেকে করবা।